আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি কাচ্চি ডাইনে। যারা মালয়েশিয়ায় থাকে তাদের জন্য সুখবর, আজকে 5 তারিখ শুক্রবার মালয়েশিয়ায় কাচ্চি ডাইন ওপেন হলো। এত মানুষ, আল্লাহ, মনে হয় না যে কোনো সিট টিট পাবো আমরা। এই যে দেখুন কি অবস্থা। 2-3 সপ্তাহ লাগবে তাই তো মনে হচ্ছে, জানি না, দেখা যাক সিট পাই কিনা আমরা, না শেষমেশ আমাদেরকে আবার ফিরে বাসায় চলে যাইতে হয়। সেটাই তো চিন্তায় আছি। কত মানুষ, আজকে শুক্রবার দিন, তারপরেও এত মানুষ। যেহেতু আজকে ওপেনিং ছিল কাচ্চি ডাইনের, তাই এত মানুষের ঢল কি বলবো। তো আমি ভেবেছিলাম বা আমরা ভেবেছিলাম আজকে শুক্রবার যেহেতু কাজের দিন, হয়তো বা এত মানুষ হবে না, শনি রবিবার ছুটির দিনে মানুষ হতে পারে, তাই আমরা শুক্রবার রাতেই এসেছি। তো আসার পরেও দেখুন এই পরিমাণে আসলে এখানে ভিড় ছিল রাত 11টার দিকে। তো এখানে সিরিয়াল অনুযায়ী ঢোকাচ্ছিল। আর একটা জিনিস কি, সব কিছুর প্রথম মজাই আলাদা, তো সবাই সেই ভেবে চলে এসেছে। আরও এখানে 30% ডিসকাউন্ট চলবে 3 দিন। কি খাইতে আসছো? কাচ্চি ঠেলাঠালির ভেতরে কি অবস্থা আজকে। হ্যাঁ, আজকে আর কাচ্চি খাওয়া লাগতো না। যে ভিড়, এই ভিড় ঠেলে আর মনে হয় না যে যাইতে পারবো ভিতরে। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা ভেতরে ঢুকতে পেরেছি, তাও শুধুমাত্র সোহাগ ভাইয়ের মাধ্যমে। আমরা ওনার রিলেটিভ বা ফ্রেন্ড বলে ঢুকে গিয়েছি। আর ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ভেতরে ঢোকার জন্য স্পেস করে দিয়েছে। তো যাই হোক, প্রচুর মানুষ ছিল, আসলে সম্ভবই ছিল না আজকে ভেতরে আসার, বাট ওনার জন্য আসতে পেরেছি। আসলে কি হতো, আজকে না আসলে আবার অন্য দিন আসতাম, কিন্তু ওই যে চলে যেতাম, আজকে প্রথম দিনের আসলে মজা অন্যরকম। তো আমার হাজব্যান্ড বলছিল মাথায় হাত কেন, তো আমি বলছিলাম যে পরিমাণে গ্যাঞ্জাম এখানে, চিল্লাচিল্লি, তো মাথা অটোমেটিক ব্যথা হয়ে গেছে। আর একদম আমাদের গেটের পাশেই সিটে আমরা বসেছি। তো দেখুন এই অবস্থা, গেটে সবাই খুবই বিরক্ত, চিল্লাচিল্লি করতেছে। আসলে এত মানুষ হবে হয়তো বা ওনারাও গেস করতে পারে নাই। মামা মামা মামা। এই তো সেলিব্রিটি সোহাগ ভাই, উনি অনেক মিশুক একজন মানুষ ছিল, আমাদেরকে সঙ্গে এসে কথা বলছিল এবং কি ছবি উঠিয়ে দিয়েছে। তো ধন্যবাদ ভাইয়াকে। আর এদিকে জান্নাতুল অনেক বিরক্ত হচ্ছিল, ওর লেগেছে ক্ষুধা, আমাদের সবারই ক্ষুধা লেগেছে, কিন্তু ও ছোটো মানুষ, তাই ওকে নিয়ে একটু মজা করছিলাম যাতে সময়টা চলে যায়, কারণ 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে আমাদের কাচ্চির জন্য। আরও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তারা সবাই চলেও গিয়েছে অনেকের ভেতরে, যেহেতু খাবার নেই শেষের দিকে। প্রতীক্ষার পরে আমাদের সেই মহামূল্যবান কাচ্চি চলে এসেছে। আমাদের নসিবে বোরহানি, বাদামের শরবত কোনো কিছুই নাই, কোনো সফট ড্রিঙ্কসও নাই, জাস্ট শুধুমাত্র এই যে বাসমতি রাইসের। হ্যাঁ, আমরা যাও তো আসি, অনেকেই রাস্তা থেকে ফিরে গেছে, আমরা তো কষ্ট মষ্ট করে তারপর ঢুকছি। কেমন হয়েছে? মোটামুটি চলে। হ্যাঁ, আচ্ছা, রিভিউ পাইলাম তোর কাছে। তোর রান্নার থেকে বলতে গেলে লোড, তাই তো? ওকে ভাইয়া, আপনি খান না এখনো? খান। জান্নাতুল, তোমার কাছে কি রিভিউ? স্বাদ আছে? স্বাদ? হ্যাঁ, স্বাদ বলতেছো না? বলো, তুমি তো শশা খাচ্ছ। আমি এখনো খাই নাই, খাইয়ে দেখি। আমি বলবো সব মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে লাবণ্য সুজন ভাইয়েরও আসার কথা ছিল, তো ওরা কাজ থেকে লেটে বাসায় এসেছে, তারপরে এই পরিমাণে ভিড়, সব মিলিয়ে ওরা আসে নাই।
আর ভাইপো আসে নাই, ওর জন্য চেয়েছিলাম খাবার পার্সেল করে নিয়ে যাব, কিন্তু এখানে কোনোভাবেই অ্যালাউ করতেছে না পার্সেলটা, কারণ বাইরে প্রচুর মানুষ। সেই অনুযায়ী ওনারা খাবার দিতে পারে নাই। আসলে ওনারাও হয়তো বা বুঝতে পারে নাই এত মানুষ হবে। আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। গাড়ি তো রেস্টুরেন্টটা অনেক ছোট হয়ে গেছে পরিমাণ, আর একটু বড় হইলে ভালো হইতো। পেছনে কেলসিসি, আর এটা যে পাহাড়, আল্লাহ লিখন গাড়ি তো ওই জায়গায় ভয় পেয়ে গেছিলাম, বুঝছো। অনেক মানুষরা খাবার দিতে পারে নাই, অনেক মানুষ ফিরে গেছে, অনেক মানুষ। আমরা ভাগ্য ভালো পাইছি। তাও কাদের জন্য? আমাদের দুইজনের জন্য, আমার আর তাসলিমার জন্য। আমরা ওই যে হচ্ছে সোহাগ ভাইয়ের পিছন পিছন দিয়ে বলে ঢুকে গেছি যে আত্মীয় লাগি ওনার জন্য। যাই হোক, আমরা আজকে এখানে খেতে পারলাম, মানে আল্লাহ রিজিক রাখছিল ওনার ওসিলায় আর কি খেতে পারছি, নাহলে তো আমাদেরকেও ফিরে যাইতে হতো। মালয়েশিয়ায় কি বড় বড় ইঁদুর, দেখো কি অবস্থা। আর এই যে নিচে ওই পাশে রেস্টুরেন্টটা, আর এটা একটা পাহাড় টাইপের। এই যে কেলসিসি প্যাভিলিয়ন, আর এই যে পাহাড় বেয়ে আমরা উঠতেছি, গাড়ি পার্কিং এর কাছে যাব। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই লাগলো, বাট মাথা ব্যথা হয়ে গেছে মানুষের কারণে, অনেক মানুষ। আল্লাহ ওইটাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রাখছিল। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।